আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। দারসে রমজানের পঞ্চম পাঠ, বিষয় সেই সব জিনিস যেই জিনিস রোজা অবস্থায় করা বৈধ বা যে জিনিস করলে রোজা ভঙ্গ হয় না। এই ভিডিওতে চেষ্টা করব সেই সব জিনিসকে বর্ণনা করার, যেই জিনিসের ব্যাপারে অধিকাংশ মানুষ ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন যে যেসব জিনিসে রোজা অবস্থায় যেসব জিনিস করলে ও রোজা ভঙ্গ হবে না, সেইগুলো কি। তার মধ্যে দু চারটা জিনিস আপনাদের সামনে বর্ণনা করব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে টুথপেস্টের ব্যবহার, যাকে আমরা সাধারণ ভাষাতে বলে থাকি কলগেট, ক্লোজ আপ ব্যবহার করা রোজা অবস্থায়, যেটা দাঁত পরিষ্কার করার জন্য, মুখ পরিষ্কার করার জন্য সেই কলগেট বা ক্লোজ আপ আমরা ব্যবহার করি। একটা কথা ভেবে রাখবেন যে মেসওয়াক, রোজা অবস্থায় মেসওয়াক ব্যবহার করার ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে কোনো মতভেদ নাই। এক কথায় সেটা রোজা অবস্থায় মেসওয়াক করাটা বৈধ, জায়েজ। যেটা মতভেদের জিনিস, সেই মতভেদটা রয়েছে এই টুথপেস্টের দিকে। অধিকাংশ ওলামায়ে কেরামদের এটাই মত যে এই টুথপেস্ট ব্যবহার করা থেকে মানুষদেরকে রোজা অবস্থায় বাঁচা দরকার। যদি কেউ করতে চায় তাহলে সে ফজরের পূর্বে কিংবা মাগরিবের পরে সেই করবে, এটা তার জন্য উত্তম। যে ওই রোজা অবস্থায় না করাটা এটা উত্তম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন। আর ইনাদের মধ্যে কিছু ওলামায়ে কেরাম রয়েছেন, যে এরকম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে জিবরিল, ইনাদের যেটা মত সেটা হচ্ছে কি, যে যদি অত্যন্ত জরুরি হয় বা হয়তো অত্যন্ত জরুরত হয়ে গেছে ব্যবহার করার জন্য, তো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যদি তার প্রভাব, সেই টুথপেস্টের প্রভাব যদি গলার মধ্যে না পড়ে তাহলে সে ব্যবহার করতে পারে, কিন্তু উত্তম তিনারাও এটাই বলেছেন যে উত্তম হচ্ছে যে না করাটাই উত্তম। তাহলে এখান থেকে সারমর্ম যেটা বার হলো যে কলগেট ব্যবহার করা, রোজা অবস্থায় ব্যবহার করা থেকে বাঁচাটাই উত্তম। আর যদি কোনো ব্যক্তি যদি ব্যবহার করে আর তার প্রভাব যদি গলার মধ্যে না পড়ে তাহলে কোনো অসুবিধা নাই। দ্বিতীয় যেটা জিনিস সেটা হচ্ছে ইনজেকশন ব্যবহার করা রোজা অবস্থায়। তো ওলামায়ে কেরামগণ বলেন যে ইনজেকশন দুই ধরনের হয়। একটা হয় খাদ্য শক্তি প্রদান করার জন্য ইনজেকশন করা, আর দ্বিতীয় হচ্ছে যে সাধারণত ট্রিটমেন্ট করার জন্য, সাধারণত এলাজ করার জন্য যেটা ইনজেকশন করা হয়। যে এরকম হয়তো কাউকে জ্বর হয়েছে, মাথায় ব্যথা করছে, দিয়ে হয়তো বমি করছে, সেখান থেকে রেহাই পাওয়ার জন্য, সেই রোগ থেকে ভালো হওয়ার জন্য ইনজেকশন ব্যবহার করবে। তো এই দুই ধরনের ইনজেকশনের কথা বলেছেন। তো ওলামায়ে কেরামগণ বলেন যে যেটা শক্তি বা খাদ্য প্রদানের জন্য যেটা ইনজেকশন লাগানো, সেটা সঠিক নয় রোজা অবস্থায়। আর যেটা এলাজের জন্য, ট্রিটমেন্টের জন্য যেটা ইনজেকশন করা, যেই রকম জ্বরের অবস্থায় হয়তো বমি করছে, সেখান থেকে বাঁচার জন্য, সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য বা সেই রোগটা ভালো হওয়ার জন্য হয়তো যদি ইনজেকশন লাগায় তাহলে কোনো অসুবিধা না, এটা ওলামায়ে কেরামদের মত এটাই। আর তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে রোজা অবস্থায় কানে কিংবা চোখে ড্রপ বা যে কোনো ধরনের ওষুধ লাগানো যাবে না। তো এই ব্যাপারে ওলামাদের যেটা মত সেটা তিনারা বলেন যে রোজা অবস্থায় যদি দেয় সেই ড্রপ কিংবা যে কোনো ওষুধ যদি ব্যবহার করে, যে এরকম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনার যেটা মত সেটা তিনি যেটা বলেন সেটা হচ্ছে যে রোজা অবস্থায় দিতে পারে, কোনো অসুবিধা নাই, যদি তার গলার মধ্যে তার প্রভাব না পড়ে। এবং কিছু আরো ওলামায়ে কেরাম রয়েছেন, তিনাদের যেটা মত, তিনারা বলেন যে যদি কোনো ব্যক্তি চোখে কিংবা নাকে ড্রপ দিল আর তার প্রভাব যদি গলাতে মনে হচ্ছে, যে তার প্রভাবটা গলাতে মনে হচ্ছে, যে গলাতে চলে এলো ওষুধটা, এরকম প্রভাব যদি হয় তাহলে ওরা কিছু ওলামায়ে কেরামগণ বলেন যে তাকে কাজা করে নেওয়া দরকার, সেই রোজাটাকে পুনরায় আবার করে নেওয়া দরকার, এটা হচ্ছে উত্তম।
আর ইমাম হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনার যেটা মত, তিনি বলেন যে উত্তম এটাই যে সে দিতে পারে, কিন্তু যদি তার প্রভাব হয় তাহলে তাকে এটা করা থেকে বাঁচা দরকার। আর চতুর্থ জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে অপবিত্র অবস্থায় রোজা রাখা পরে গোসল করা, এটার কি হুকুম। তো এই ব্যাপারে যেটা সঠিক কথা সেটা হচ্ছে কি যে অপবিত্র অবস্থায় হয়তো সে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করলে, বা হয়তো তার ইহতিলাম হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে, সে অবস্থায় সে রোজা রাখতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু সে নামাজ পড়তে পারবে না, তাকে পুনরায় গোসল করতে হবে। গোসল করে পবিত্র হওয়ার পরে তখন সে নামাজ পড়বে, রোজাতে কোনো অসুবিধা নাই। এমনকি এর ব্যাপারে দলিলও রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি সকাল করতেন যে তিনি তিনার স্ত্রীদের সঙ্গে সহবাস করে অপবিত্র থাকছেন, তিনি রোজাও রাখতেন, আর পরে তিনি গোসল করতেন। তো এইগুলো থেকে স্পষ্ট হয় যে রোজা রাখতে পারে অপবিত্র অবস্থায়, কিন্তু নামাজ পড়তে পারবে না, তার জন্য আলাদা করে গোসল করে পবিত্র হয়ে তাকে রোজা রাখতে হবে। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দ্বীনে ইসলামের সঠিক জ্ঞান রাখার তৌফিক দান করো এবং সঠিক কথার প্রতি আমল করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।